আমাদের সরকারি হাসপাতালের পরিবেশ যারা নষ্ট করে দিয়েছে তারাই হচ্ছে আসল অপরাধী। দেখুন, সিঙ্গাপুরে পরিষেবা কর মাত্র 7%। তারা সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। তাহলে আমাদের সরকার কেন সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছে? এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। মানুষ অসুস্থ হয়ে মারা যাওয়ার চাইতে আমাদের হাসপাতালগুলোকে বেশি ভয় পায়। শুধু এই ভয়ের কারণেই এদেশে প্রাইভেট হাসপাতালগুলো ব্যবসা করে যাচ্ছে। কোটিপতি হওয়ার 101টা রাস্তা আছে, কিন্তু সেটা চিকিৎসা সেবার মাধ্যমে না। এখানে শেষ দালালটাকে নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত আমি লড়াই করে যাব। আমার অপারেশন চলতে থাকবে। আপনি তাহলে এখন কি চান? হ্যাঁ, বিনামূল্যে চিকিৎসা সেবা। মানুষ দুইজনকে অন্ধভাবে বিশ্বাস করে, একজন ঈশ্বর আর একজন ডাক্তার। ঈশ্বরের সামনে মাথা ঝুঁকিয়ে প্রণাম করি, কিন্তু বিশ্বাস করি একজন ডাক্তারকে। কিন্তু সেই ডাক্তার যেন বিপথে না যায়। একজন ক্রিমিনাল কখনো ডাক্তার হতে পারে না। অপকর্ম তো সব জায়গাতেই হয়, কিন্তু চিকিৎসা ক্ষেত্রে এটা শুধুই অপকর্ম নয়, এটা বিশ্বাসঘাতকতা। আরেকজন বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। স্যার, চিকিৎসা সেবা যে ব্যবসায় রূপ নিয়েছে, এজন্য আপনি কাকে দোষারোপ করবেন? আমাদের সরকারি হাসপাতালের পরিবেশ যারা নষ্ট করে দিয়েছে তারাই হচ্ছে আসল অপরাধী। দেখুন, সিঙ্গাপুরে পরিষেবা কর মাত্র 7%। তারা সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। তাহলে আমাদের সরকার কেন সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছে? এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। করের মোটা অংশ যাচ্ছে মেডিসিনে, অথবা যেখানে ডায়ালাইসিসের সময় লোডশেডিং হয় সেখানে জেনারেটরের কোনো ব্যাকআপই নেই, রোগী মারা যায়। এটা কি কোনো অপরাধ মনে হয় না? এইসব হাসপাতাল কর্তৃপক্ষকে আপনারা কি বলবেন? নবজাতক শিশু মারা যায় ছারপোকার কামড় খেয়ে। মানুষ অসুস্থ হয়ে মারা যাওয়ার চাইতে আমাদের হাসপাতালগুলোকে বেশি ভয় পায়। শুধু এই ভয়ের কারণেই এদেশে প্রাইভেট হাসপাতালগুলো ব্যবসা করে যাচ্ছে। শুধুমাত্র সঠিক চিকিৎসার অভাবে প্রতি বছর যেসব মানুষ মারা যায়, সেই মানুষদের কষ্ট আমাদের মতো সাধারণ মানুষের অন্তরে গেঁথে থাকে। এখানে আমরা অসহায়। স্যার, বলুন আমি ঠিক না ভুল? ঠিকই বলেছেন স্যার, কোটিপতি হওয়ার 101টা রাস্তা আছে, কিন্তু সেটা চিকিৎসা সেবার মাধ্যমে না। এখানে শেষ দালালটাকে নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত আমি লড়াই করে যাব। আমার অপারেশন চলতে থাকবে। আপনি তাহলে এখন কি চান? হ্যাঁ, বিনামূল্যে চিকিৎসা সেবা।